বড় মানুষ পাশে থাকলে জোরে কথা বলা যাবে না, এর নাম শিষ্টাচার। বড় জায়ের সাথে ছোট জায় ঝগড়া করবে না, তাকে সম্মান করে চলবে, বড় জায়ের ভুল হলেও, এর নাম শিষ্টাচার। বড় ভাইকে সম্মান করে চলবে, বড় ভাইয়ের ভুল হলেও খেপে উঠবে না, এর নাম শিষ্টাচার। ভাইয়ের সাথে ভালো ব্যবহারে চলবে, এর নাম শিষ্টাচার। ননদ দিনরাত বদনাম করছে, এরপরে ননদের সাথে হাসি মুখে কথা বলবে, এর নাম শিষ্টাচার। ভিতরটা জ্বলছে, ননদের উপরে খুব মন খারাপ, এরপরে মুখে ভালো কথা বলতে হবে, এর নাম শিষ্টাচার। যায় যায় দিনরাত সম্পর্ক রাখতে হবে দুই বোনের মতো, এর নাম শিষ্টাচার। কখনো নিজের স্বামীর সামনে জায়ের বদনাম করা হবে না, দেবর ভাসুরের বদনাম করা হবে না, এর নাম শিষ্টাচার। শ্বশুর শাশুড়ির খারাপ দিক স্বামীর সামনে তুলে পেশ করে স্বামীকে বাপ মায়ের উপরে, শ্বশুর শাশুড়ির উপরে খেপিয়ে তোলা যাবে না, এর নাম শিষ্টাচার। স্বামীর ভুল ত্রুটি নিয়ে নত হয়ে থাকতে হবে, এর নাম শিষ্টাচার। যারাই এগুলি উপেক্ষা করে চলে তারাই হস্তিনী বউ, এদের নিয়ে সংসার ভালোভাবে চলবে না। স্ত্রীকে বলতে শিখতে হবে, যাহাই বলিবেন তাহাই মানিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, আপনার আদেশ পালন করতে আমি প্রস্তুত রয়েছি, পাপ না হলে আমি আপনার সাথে থেকে, আপনার দুই পায়ের নিচে থেকে আমার জীবনটা বিলিয়ে দিতে চাই, আমি আপনার সাথে জীবন বিলিয়ে দিতে চাই, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হলেও কোনো দিন কিছুই বলিব না, কাপড় চিকন হলেও কোনো দিন কিছুই বলিব না, যেভাবে রাখিবেন সেভাবেই থাকিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। এই বউ নিয়ে আপনি শান্তি পাবেন। আর যদি কাপড় নিয়ে এসেছেন, দেখেছে একটু মোটা, আর এভাবে ছিটিয়ে ফেলেছে, এ হলো হস্তিনী বউ। এমনি এখানে শান্তিতে সংসার করতে পারবেন না। দুইটা জিনিস মহিলাদের থেকে বিরত থাকতে হবে, দুইটা। এক, স্বামীর সামনে প্রতিবাদ করা যাবে না। তুমি এ কথা বললে কেন? তুমি আমার মাকে গালি দিলে কেন? তুমি আমাকে তখন এভাবে বললে কেন? এর নাম প্রতিবাদ। আর অভিমান, স্বামীর কাছে অভিমান করা হবে না। অভিমান কি? এই রমজান আমাকে তুমি একটা ভালো কাপড় কিনে দিবা, ঈদের দিন তুমি আমাকে একটু বাইরে বেড়াতে নিয়ে যাওয়া। যদি দুই তিনটা অভিমান পূর্ণ না করতে পারেন, তাহলে শয়তান ওকে বলিয়ে নিবে, বল তোর স্বামীর সামনে বল যে তুমি আমার কোনো কথাই মানো না। তখন ওই মহিলা আপনাকে কি বলবে? বুঝতে পারলেন না মনে হয়? আপনি তার দুইটা অভিমান মানেননি, তখন ও কি বলবে আপনাকে? তুমি আমার কোনোদিন কোনো কথা শোনো না, অথচ সারাদিন শুনে আসছেন। এর নাম অভিমান। চারটে জিনিস যদি মহিলারা করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদি চারটে জিনিস তারা করতে পারে, তাহলে জান্নাতের তাদের জন্য সব দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটু ধারাবাহিক এসে এখানে আবার কয়েকটা কথা বলবো, তারপরে আমরা আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। আল্লাহ বললেন, বাপ মায়ের সাথে সদাচরণ করো, কখনো কটু কথা বলো না। 3, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো, মানে ভাইয়ের সাথে ভালো আচরণ করো, জায়ের সাথে, ননদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো। অবেদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো। অল এতামা, যারা এতিম আছে বাড়িতে, ওদের ফকির মিসকিনের সাথে সদাচরণ করো। ভিক্ষুক ভিক্ষা চাইলে ভিক্ষা দাও, ভিক্ষুক খেতে চাইলে খেতে দাও, একটু খেতে দেওয়ার ব্যাপারে একটু। আল্লাহর নবী বলছেন, তুমি পরহেজগার মানুষকে খাওয়াও,
যখন আপনি নিজে থেকে কাউকে দাওয়াত দিবেন তখন পরহেজগার মা চাচিকে দাওয়াত দিবেন, খালা ফুফুকে দাওয়াত দিবেন, গ্রামের পরহেজগার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে, আলেম ওলামাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে। আর কেউ যখন খেতে চাইবে তখন সে বদ হোক, শয়তান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, মুচি হোক, যেই কেউ হোক না কেন, খেতে চেয়েছে আপনি তাকে খেতে দিবেন। ও হলো ভিক্ষুক। কথা বোঝা গেল না? ও খেতে চাইলে খেতে দিবেন, আপনি তার উপরে আপত্তি তুলতে পাবেন না। এই বিড়ি খাস কেন? তো আপনি বলে দেন বিড়ি খায় না, কিন্তু খেতে দিবেন না, এই জন্য এটা হবে না। অল মাসাকিন, মিসকিনের সাথে সদাচরণ। মিসকিনের সাথে সদাচরণের জন্য আল্লাহ বলেন। তো ফকির মিসকিনের সাথে কি সদাচরণ করবে? একটু মিসকিন আর ফকির একটু এলোমেলো হয়ে গেছে আপনাদের কাছে। মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, বাড়ির পাশে আছে, দিন রাত আপনার বদনাম করে, সে হলো মিসকিন। ঢাকা থেকে একদিন বলছেন, আম্মা, বলো বাবু, আম্মা ওই যে আমাদের বাড়ির পাশে না একটা চাচি ছিল না, আমরা চাচি বলে রাখতাম, ওকে একটা শাড়ি কিনে দিন তো আম্মা, টাকা দিয়ে পাঠাচ্ছি। হাই 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 করেছিস কি? দিন রাত খালি তোরকে বদনাম করে, তোরা বলে এই করিস, তোরা বলে সেই করিস, এইভাবে বদনাম করে। এখন আম্মা আপনি দেন তো, যতই বদনাম করুক। ও হলো মিসকিন, সংসারও চলে না, চাইতেও পারে না, ও বাড়ির প্রতিবেশী, হাত পাতে না। আর ভিক্ষুককে টাকা দেন, ভিক্ষা দেন, খায়নি, এইভাবে হাত পাতে যে দরজায় দরজায়, এ হলো ভিক্ষুক। মনে থাকবে না মনে হয়? আল্লাহ বললেন মিসকিনের সাথে সদাচরণ করো। তারপরে বলছেন অবেদিল কুরবা অল মাসাকিন অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। একটা লোক এসে একদিন বলছে, আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? আমার যে আচরণ ভালো, আমি কিভাবে বুঝবো? এটা তার জিজ্ঞাসা। তখন দেখি আল্লাহ রাসূল কি উত্তরে বলছেন যা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো, সেদিন তুমি ভালো। ওই যা সামিতা মিন আসাতা ফাকাদ আসাতা, আর যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, সেদিন তুমি খারাপ। কি বুঝলেন? তাহলে আব্দুর রাজাক সাহেব যে ভালো, এটা কোথায় জিজ্ঞাসা করতে হবে? প্রতিবেশীকে, বাড়ির পাশে। তাহলে ধরা পড়বে হুজুর কেমন বক্তব্য দেওয়া শোনা যাবে কিনা, এভাবে সম্মান করা যাবে কিনা। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী যে ভালো, এই ভালোটা তার যাকে বলতে হবে। আপনার স্ত্রী যে ভালো, এটা তার ননদকে বলতে হবে। আপনার স্ত্রী যে ভালো, এটা আপনার বাপ মাকে বলতে হবে। দিনী বোন শুনেন, এই মেয়ে শোনো, তোমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে একটা কথা শোনো। কাজ করতে পারো আর না পারো, তোমার শ্বশুর খালি বলল, খালেদা দৌড়িয়ে এসে উপস্থিত হলো, আম্মা বলেন কি, আব্বা কি বলছিলেন। আর আপনাকে বলে দিচ্ছি, বৌমাকে হয় নাম ধরে ডাকবেন, না মা বলবেন, খালেদা শোনো আম্মু এদিকে, খালেদা আম্মু শোনো তো এদিকে, ঘরটা পরিষ্কার করো তো। আপনার স্ত্রী শাশুড়ি যেন দিন রাত বৌমাকে মা বলে ডাকে, তারপর দেখি বউ কি করে। আমার মা আমাকে বলছেন একদিন যে তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে, বউয়েরা আরো শাশুড়িদের উপরে উঠে বসবে। তখন আমি বলছি, আচ্ছা আমি যেটা বলছি সেটা করে দেখুক না। আমি বলছি যে একজন শাশুড়ি বৌমাকে সারা দিনে 30 থেকে 40 বার মা বলুক না, দেখা যাক কি হয়। সারা দিনে শাশুড়ি বলবে, খালেদা মা ওই বিছানাটা ঠিক করো তো আম্মু, খালেদা ওই ঘর থেকে বাটিটা নিয়ে আসো তো আম্মু। মা বলুক তো, দেখা যাক বৌমা কি করে। ভালো আচরণ তো আগে শ্বশুর শাশুড়ি থেকে হতে হবে। দৌড়িয়ে বাটিটা নিয়ে আসছিল, পড়ে ভেঙে গেছে,
এখন দেখি তোমার মা কি বলে, ঢং নাই, বুদ্ধি নাই, দেখলে হুঁস মোটা, বুঝে না কিছু, তাহলে তাহলে তো বেকাই দেয়। আর যদি তোমার আম্মা বলে আচ্ছা হয়েছে মা, কোনো চিন্তা করো না, আচ্ছা গেছি গেছি, পড়ে গেছে, ভেঙে গেছে, আচ্ছা আম্মা, আম্মাও থাক, ওটা থাক, ওটা থাক, চিন্তা করো না, এটা গেছে গেছি, পড়ে গেছে গেছি, ওটা যাই, এরকম, তাহলে বৌমাও খুশি হবে, তোমার মার যে আচরণ ভালো এটা প্রমাণ হবে। এখন তো বইয়ের দিক থেকে বলছি, কিন্তু আমার বাপ মাকে, আপনার বাপ মাকে, বৌমাকে মেনে নিতে হবে, এটাও তো কথা। তাহলে একদিক থেকে তো দুটা সমান হবে না। সম্মানিত দিনী ভাই বোন, নিকট প্রতিবেশীকে ভালোবাসো, তার নাম সদাচরণ। দূর প্রতিবেশীকে ভালোবাসো, তার নাম সদাচরণ। প্রতিবেশীকে ভালোবাসার পথ কি? প্রতিবেশীর বদনাম করতে হবে না, কোথাও ভালোবাসা, এক। দুই, মাঝে মধ্যে প্রতিবেশীকে হাদিয়া দিতে হবে। তিন, প্রতিবেশী যদি একটু তরকারি দিয়ে পাঠায় তো আপনার স্ত্রীর আচরণ ভালো হতে হবে। আচ্ছা, একটু খেয়ে দেখে দেখছে যে একটুকু লবণ নেই, তখন আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে এইভাবে রেখে, কি যে দিয়ে পাঠায়, কে চেয়েছে খামাখা, কি দিয়ে পাঠায়, এ হলো খারাপ মহিলা। একটু মুখে দিয়ে দেখে যে ভালো লাগে না, আচ্ছা যা দিয়েছে দিয়েছে, গরিব মানুষ চেটেছে করেছে। এই খালেদা শোনো, ওই যে মহিলাটা একটু তরকারি দিয়ে পাঠিয়েছে, ওই আমাদের একটু তরকারি তার বাটিতে দিয়ে দাও তো। যে কিছু দিয়ে পাঠায় আপনি তার বাটিতে পাল্টা দিয়ে পাঠাবেন। আল্লাহ নবী বলছেন, জীবনে কেউ কিছু দিয়েছে আমি তাকে পাল্টা দিনি, এরকম আমার জীবনে ঘটেনি, পারিনি একজন মানুষকে। তার নাম কি? আল্লাহ। কেন হলো? যার পাল্টা হাতে হাতে সব দিতে পারেনি তিনি কে? তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তখন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আবু বকর সিদ্দিক আমাকে যা দিয়েছে আমি তো সেই পরিমাণ তাকে দিতে পারিনি, যেইটুকু বাকি থেকে গেছে সেইটুকু তুমি আবু বকরকে বিচার মাঠে দিয়ে দিও আমার পক্ষ থেকে। প্রতিবেশী উচিত তরকারি দিয়ে পাঠা, ফলমূল দিয়ে পাঠা, মাঝে মধ্যে দিয়ে পাঠা, পাল্টা ও আবার দিয়ে পাঠাবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম মহিলা, লা তাহকিরান্না জারাতাক, তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না, প্রতিবেশীকে মাঝে মধ্যে খাদ্য পানি দিয়ে পাঠাও। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন তুমি তরকারি রান্না করবে, আকসির মাহা, তাতে ঝোল পানি বেশি করে দাও প্রতিবেশীকে দেওয়ার জন্য। ঝোল বেশি হলে স্বাদ কমে যাবে, তখন প্রতিবেশী এমনি ফেলে দিতে পারে। আচ্ছা যাক, সেদিক পরে। আল্লাহ রাসূল যেটা বললেন সেটা আগে রাখবেন। প্রতিবেশীকে দিতে শিখতে হবে, এ কথাই ঠিক। আমি যে ভালো এটা কি দিয়ে প্রমাণ হবে? প্রতিবেশী। বৌমা যে ভালো কার মাধ্যমে প্রমাণ হবে? শাশুড়ি, শ্বশুর, যা, এগুলোর মাধ্যমে প্রমাণ হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই তোমাকে বলছি, এরপরে কোনোদিন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মুখ খুলবা না। তোমার বড় যাকে মায়ের মতো সম্মান করার চেষ্টা করবা। তোমার বড় জায়ের ভুল হতে পারে, তার বদনাম কোনো সময় করবা না, তাকে মায়ের মতো সম্মান করে চলবা। বড় জায়ের হাত থেকে জিনিসটা নিয়ে নিবা। বড় যা আগ্নেয়টা ঝাড়ু দিচ্ছে, তুমি দৌড়িয়ে গিয়ে ঝাড়ুটা হাতে নিয়ে বলবা, আপা আমি ঝাড়ু দিই, আপা আমি ঝাড়ু দিচ্ছি, আপনি থাকেন, আপনি সরেন, আপনি বসেন। তুমি এইভাবে করতে শিখো। শাশুড়ির হাত থেকে কাজ নিয়ে নাও, বড় জায়ের হাত থেকে কাজ নিয়ে নাও, ননদের হাত থেকে কাজ নিয়ে নাও। তোমার প্রশংসা মানুষে তো করবে করবে, পশু প্রাণীও করবে। আর যদি ভারী হয়ে গাদ্দাল হয়ে বসে থাকো তো সবাই নিন্দা করবে। দেখতে পাচ্ছ যে যা কাজ করতে আছে, তুমি চুপচাপ বসে থাকলে তাহলে মনে করছো তোমার সুনাম করবে, ও সুনাম করতে পারবে না, বদনামি করবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে ভালো নারী সে, এক,
স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে বিলিয়ে দেয় না, কারোর সাথে মোবাইলে প্রেম প্রীতির কথা বলে না, নিজেকে হেফাজতে রাখে, সে হলো সবচেয়ে ভালো নারী। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। আল্লাহর নবী একদিন বলছেন, শোনো, সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ। শোনো, সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ। 1, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার বলতে পারে, তাসবিহ করতে পারে। 2, ওই অন্তর যে অল্পতে খুশি। বাজারে গেছে, ছেলেকে ডেকে গেছে, এই বেগুন নিয়ে বাজারে বিক্রি করব। তো ছেলে 11টার দিকে গেছে, আর সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বেগুন ছিল 20 টাকা কেজি, আর 11টার পরে বাজারে বেগুন হয়ে গেছে 10 টাকা কেজি। এই যে বাপ খেপে গেল, একবারও বলল না যে যাক বেটা, যা আছে ভাগ্যে সেটাই হয়েছে। এর নাম হলো অল্পতে কি সন্তুষ্ট হওয়া। 4, ওই নারী সবচেয়ে ভালো যে নারী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। বলে, শোনেন, এশার সালাত আদায় করে বাড়ি চলে আসবেন, আমি খাদ্য পানি প্রস্তুত করে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। শোনেন, দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটায়েন না, পরকাল হারায়েন না, আমি আপনার সংসারের জন্য সার্বিক সুবিধার জন্য রয়েছি, সব সময় আপনার খিদমতে প্রস্তুত রয়েছি, অযথা আপনি অন্য জায়গা থেকে কথা বলিয়েন না। ফজরের সলাতের পরে পানি নিয়ে উপস্থিত, দেখেন গরম পানি রেডি, আপনি অজু করে সলাত আদায় করেন। এইভাবে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে হবে। একদিন স্বামী হাই স্কুলের হেডমাস্টার, বাড়ি থেকে নিয়ে যায়নি টাকা, একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার, আপনি তো বাড়ি থেকে টাকা নিয়ে যাননি, বড় মাছ কিনলেন কিভাবে? অবশ্যই আপনি ওই যে ছেলেরা ফর্ম ফিলাপের টাকা দিয়ে গেছে, ওই টাকা নিয়ে নিয়েছেন। শোনেন, আপনার সামনে এই যে গর্ত খুঁড়ে মাছ পুঁতে দিলাম, লবণ ভাতে খুশি, জিন্দেগিতে কোনোদিন অবৈধ টাকা দিয়ে জীবিকা নির্বাহ করব না। এ হলো ভালো স্ত্রী, এ হলো ভালো স্ত্রী। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওই মহিলারাও জান্নাতে যাবে। স্বামী একটু মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা হলো জান্নাতি নারী। আল্লাহর নবী বললেন, 4টে জিনিস আছে যার সব কিছু আছে তার, 4টে জিনিস নেই যার কোনো কিছু নেই তার, 4টে জিনিস আছে যার সব কিছু আছে তার। 1, আল মারাতু সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী যার সব কিছু আছে তার, খারাপ স্ত্রী যার কোনো কিছু নেই তার। 2, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার সব কিছু তার, খারাপ প্রতিবেশী যার কোনো কিছু নেই তার। 3, একটা ভালো গাড়ি, চট করে নষ্ট হয় না, পাম্প পড়ে যায় না, নষ্ট হয় না, ইঞ্জিন নষ্ট হয় না। ভালো গাড়ি যার সব কিছু তার, ভালো গাড়ি নেই যার কোনো কিছু নেই তার। 4, প্রশস্ত ঘর, অন্তত মেহমানকে বসতে দেওয়া ঘর, প্রশস্ত ঘর যার সব কিছু তার, সংকীর্ণ ঘর যার কোনো কিছু নাই তার। 1, ভালো স্ত্রী যার সব কিছু তার, ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার। আল্লাহর নবী বললেন, আর দুনিয়া কুল্লহ মাতা খায়রু মাতায় দুনিয়াল মারাতু সালেহা, গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো নারী। শ্বশুরের কাছে ভালো, শাশুড়ির কাছে ভালো, স্বামীর কাছে ভালো, সদাচারণে ভালো, জায়ের কাছে ভালো, ননদের কাছে ভালো, পাড়া প্রতিবেশীর কাছে ভালো, সেই হলো ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সদাচরণের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত পেশ করে শেষের দিকে চলে আসলাম। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই হলো জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে
জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে বলছি, মিডিয়া সামনে আছে, কলম পাশে আছে, এইগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। মর্মে জামিয়া সালাফে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা দেশ বিদেশের শিক্ষকতা করেন। সামনে মার্চের 7-8 সম্মেলন রয়েছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। 51 বিঘা জমির উপরে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, আয়তনে সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানে সম্মেলনে অবশ্যই যাবেন। সবাকে এই সম্মেলনে সপরিবারে যাওয়ার অনুরোধ জানিয়ে, আজকের বক্তব্য মেনে চলার অনুরোধ জানিয়ে, স্টেজে যে সব বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বারি, রিজিক এবং অন্যান্য বই সহ আবদুল্লাহর পাল্টা বই লেখা হয়েছে, কেন হব অবরোধ বাসিনী। মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বেদাত করলে আত্মা কি আযাব হবে? মানুষ যদি বেদাত করতে বলে যায় আর এরা করে, তাহলে পাপ হবে, মৃত ব্যক্তির শাস্তি হবে। সিজদায়ের মধ্যে দোয়া করার নিয়ম, কোরআনের দোয়া। সিজদার মধ্যে হাদিসের দোয়া বলা যাবে, কোরআনের নয়। কবরে ফজর, কবরে খাজুর বা ফুল গাছ রোপণ করা যাবে কি? জি না। শায়েখ আসসালামু আলাইকুম, পালিত পশু পাহারার জন্য কুকুর রাখা যাবে? ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে যাবে, এদেশের কুকুর ট্রেনিং প্রাপ্ত নয়। শাবান মাসে আল্লামা বালিগানা রমাদানে এই দোয়া, ও আল্লামা বাল্লেগনা রমাদানা, এই দোয়া করা যাবে? জি না, ওই দোয়া ঠিক নয়, অসম্ভব। অসুস্থ ব্যক্তির জন্য কি সাদকা দেওয়া যায়? যায়। সাদকা বালা মুসিবত দূর করে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার দিনী ভাই বোনকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, আমার দিনী বোনদেরকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে সবাইকে বই পুস্তকগুলি সংগ্রহ করার জন্য বলছি। জাযাকুমুল্লাহ খায়র। আমার দিনী ভাই বোনের সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা